আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বলের কুমিল্লা বোর্ড 2023-এ আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো এখানে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তুকে এ পরিমাণ বল প্রয়োগের ফলে সেটার 40 মিটার অতিক্রম করার পর বেগটা হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড এবং এই যে পথে বস্তুটাকে বল প্রয়োগ করা হচ্ছে এই পথের ঘর্ষণ বল দেওয়া আছে 5 নিউটন এবং এই যে পরিমাপটা 3 সেন্টিমিটার এই পরিমাপে ত্রুটি আছে শতকরা 2%। ঠিক আছে, গ নম্বর কোয়েশ্চেন হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি কত হবে। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি কত হবে এটা বের করতে বলছে। এখন বর্গাকার ক্ষেত্র এখানে কোনটা, আমরা এই যে দৈর্ঘ্যটা পরিমাপ করছি না, এই দৈর্ঘ্যটাকে বর্গের একটা বাহু ধরে একটা বর্গ বিবেচনা করে আমরা এই ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটিটা বের করব। ঠিক আছে, দেখো তাহলে গ নম্বর আমরা যখন চূড়ান্ত ত্রুটি বের করব তখন আমাদের লাগবে হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু এবং মানে যে মেজার্ড ভ্যালুটা পরিমাপকৃত ভ্যালুটা, এই তিনটা লাগবে। তাহলে প্রথমে আমরা যেটা করি, দেখো এটা পরিমাপটা কত 3 সেন্টিমিটার, প্রথম কাজ হচ্ছে পরিমাপকৃত মানটা বের করতে হবে। তাহলে যেহেতু ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি বের করতেছি তাহলে পরিমাপকৃত মানটা হয়ে যাবে কি এখন পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল কার ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে। বর্গের ক্ষেত্রফল মানে কি, বর্গের ক্ষেত্রফল মানে বাহুর উপর স্কয়ার। তাহলে এইটা একটা বাহু বিবেচনা করে এটার উপর স্কয়ার দেব, তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 3 এর উপর স্কয়ার সমান কত, সমান হচ্ছে 9। একক কি স্কয়ার সেন্টিমিটার, কেন কারণ 3 ছিল সেন্টিমিটার। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন লাগবে হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল। কি লাগবে, সর্বোচ্চ ক্ষেত্রফল। এখন সর্বোচ্চ ক্ষেত্রফল যখন আমি বের করব তখন কি করতে হবে, সর্বোচ্চ যে দৈর্ঘ্যটা তার উপর স্কয়ার দিতে হবে। এখন দৈর্ঘ্য সর্বোচ্চ হয় কিভাবে, দেখো ত্রুটি করছে কত পার্সেন্ট, 2%। যেহেতু 2% ত্রুটি করছি তার মানে 2% বেশিও হতে পারে, পরিমাপটা 2% কমও হতে পারে। যখন 2% বেশি নিয়ে কাজ করব তখন পাবো সর্বোচ্চ মান, যখন 2% কম নিয়ে কাজ করব তখন পাবো সর্বনিম্ন মান। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল হবে সর্বোচ্চ বাহুর উপর স্কয়ার। তাহলে সর্বোচ্চ বাহুটা কত, আমরা পরিমাপকৃত মান ছিল 3, তাহলে নিশ্চয়ই পরিমাপকৃতর চেয়ে বেশি হবে একটু। অ্যাকচুয়াল ভ্যালু 3 সেন্টিমিটার যদি হয় তাহলে যদি ত্রুটি হয় 2% এবং এই 2% যদি বেশি হয় তাহলে কি 3-এর চেয়ে মানটা বেশি হবে। এই কারণে আমি এখানে দেবো একটা প্লাস। কত পার্সেন্ট, 2%। কার 2%, ওই যে 3 সেন্টিমিটার পরিমাপ করছি তারে 2% ত্রুটি করছি, এই জন্য 3 × 2/100। কথা বোঝা গেল, এই যে বাহু পেলাম এই বাহুর উপর এখন স্কয়ার দেব, তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা কত সেটা আমরা এখন বের করব। 3 + 3 × 2/100। ঠিক আছে, তার উপর কি, তার উপর স্কয়ার। তাহলে মানটা পাবো হচ্ছে 9.3636। এখান থেকে মানটা পাবো 9.3636 স্কয়ার সেন্টিমিটার। ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেছি। এখন কি লাগবে, মিনিমাম ভ্যালুটা লাগবে, সর্বনিম্ন কি ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল। এখন বলো সর্বনিম্ন ক্ষেত্রফল কি হবে। তাহলে আগে তো ত্রুটির ক্ষেত্রে দুই ধরনের কাহিনী হতে পারে, একটা হচ্ছে হয় বেশি হয়েছে মেজারটা একটু, নাহলে একটু কম হয়েছে, তাহলে বেশিটা নিলাম, তাহলে কম যেটা নেব সেটা সর্বনিম্ন ক্ষেত্রফল। জাস্ট এই প্লাসের জায়গায় একটা মাইনাস বসায় দাও, 3 - 3 × 2/100 তার উপর স্কয়ার। এখান থেকে ভ্যালুটা কত আসে, এখান থেকে ভ্যালুটা আসবে, জাস্ট প্লাসের জায়গায় কি করবা এবার মাইনাস দিয়ে দিবা একটা, তাহলে আসবে ভ্যালুটা 8.6436 8.6436 স্কয়ার সেন্টিমিটার। বোঝা গেল। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফলটা পাইলাম, সর্বোচ্চ ক্ষেত্রফল পাইছি, সর্বনিম্ন ক্ষেত্রফল পাইছি। এখন চূড়ান্ত ত্রুটি যে বের করব, চূড়ান্ত ত্রুটি বের করার ফর্মুলা হচ্ছে দুইটা। চূড়ান্ত ত্রুটি কি কি বলো তো দেখি, চূড়ান্ত ত্রুটি বের করার ফর্মুলা দুইটা। নাম্বার 1 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু মাইনাস পরিমাপকৃত ভ্যালু বা মান, সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত মান। এই মানটা আগে বের করে ফেলি। সর্বোচ্চ কত ছিল আমাদের, ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল 9.3636। পরিমাপ করে কত পাইছিলাম, পরিমাপ ছিল 9, এই যে 9। ঠিক আছে, এইটা এখান থেকে কত আসে মানটা, তাহলে হচ্ছে 0.3636 স্কয়ার সেন্টিমিটার। এটা একটা। আর একটা ফর্মুলা আছে চূড়ান্ত ত্রুটি নির্ণয়ের, সেটা কি, সেটা হচ্ছে পরিমাপকৃত মাইনাস কি সর্বনিম্ন।
তাহলে এখান থেকে একটা ভ্যালু পেতে পারি না? তাহলে পরিমাপকৃত মানটা কত ছিল? 9 ছিল। সর্বনিম্ন মান কত পাইছি? 8.6436। এখন এটা যদি আমরা বিয়োগ করি, এখান থেকে আরেকটা চূড়ান্ত ত্রুটি পেয়ে যাব। সেটা কত? 9 মাইনাস 8.6436, তাহলে আসতেছে 0.3564, 0.3564। এখন এই দুটো কম্পেয়ার করো। যে চূড়ান্ত ত্রুটির মানটা, যে সূত্র দিয়ে চূড়ান্ত ত্রুটিটার মান সবচেয়ে বেশি আসবে সেটাই হবে চূড়ান্ত ত্রুটি। মানে এই দুইটা দিয়ে আমরা চূড়ান্ত ত্রুটি বের করব, করার পর দেখব বড় মান কোনটা, যেটা বড় মান সেটাই অ্যান্সার। তাহলে বড় মান কোনটা? এইটা বড় মান। অতএব চূড়ান্ত ত্রুটি হবে কত বলো? অতএব চূড়ান্ত ত্রুটি সমান 0.3636 স্কোয়ার সেন্টিমিটার, এবং এটাই হচ্ছে অ্যান্সার। যেহেতু আমাকে বলছে যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি কত হবে সেটা চাইছে, চূড়ান্ত ত্রুটিটা বের করলাম। যদি বলতো কত শতাংশ, তাহলে এটাকে পার্সেন্ট করে বের করতাম। ঠিক আছে, এটা গেল আমাদের গ নম্বর। এখন আমরা করব হচ্ছে ঘ নম্বর। দেখো ঘ নম্বর কি বলছে, যে 40 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল যদি অপসারণ করি, বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। আচ্ছা, এখন এই বস্তুটাকে বল প্রয়োগ করতেছ, তার 40 মিটার সরণ হলো, হওয়ার পর এখান থেকে বলটা তুমি সরাই নিলাম, অপসারিত মানে বলটাকে অপসারণ করলাম। যদি বলকে অপসারণ করো, তাহলে এর উপর তো আর কোনো প্রযুক্ত বল নেই। তাহলে কি হবে? এই যে বেগটা আছে, এই বেগটা এখন ধীরে ধীরে কমতে থাকবে, কমতে কমতে একসময় কি হবে? থেমে যাবে। কেন থেমে যাবে? কারণ এর উপর কোনো বল নাই, আর কাজ করতেছেন। ঠিক আছে, এখন হবেটা কি তাহলে? তাহলে এই রাস্তা বরাবর বস্তুটা কিছু দূর যাওয়ার পর সে থেমে যাবে। থেমে যদি যায়, তার বেগটা হবে কত? 0 মিটার পার সেকেন্ড। এখন থেমে যাবে যে, কেন থেমে যাবে? কারণ দেখো এই যে রাস্তার ঘর্ষণ বলটা দেওয়া আছে, তাহলে ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, এই ঘর্ষণ বলটা এই দিকে কাজ করবে। এই কারণে কিন্তু এটা কি হবে? বস্তুটা থেমে যাবে। কথা কি বুঝছো? বল অপসারণ করছি কোথায়? 40 মিটার আসার পর অপসারণ করছি, তো এখানে তো বস্তুটার মধ্যে গতি আছে কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে সে তো ইনস্ট্যান্টলি সাথে সাথে থেমে যাবে না, বল অপসারণ করার সাথে সাথে সে আরও কিছু দূর গিয়ে থেমে যাবে। তাহলে বল এখানে অপসারণ করছি এবং সে যে কিছু দূর গিয়ে থেমে যাবে, এর পিছনে রিজনটা হচ্ছে এই যে রাস্তার ঘর্ষণ বল, এটা এই গতিটাকে বাধা দিবে। এই কারণে 10 কমে কমে 0 হয়ে যাবে এবং সে থেমে যাবে। ঠিক আছে, এবং আমাকে বলছে যে 40 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল যদি অপসারণ করি, তাহলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। তাহলে প্রথম থেকে সময়টা বিবেচনা করতে হবে, অর্থাৎ এই 40 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় প্লাস এই 10 থেকে যে কমে 0 হবে সেখানকার সময়, এই দুইটা সময়ের যোগফল চাইছে আমার কাছে। সর্বমোট কত সময় প্রথম থেকে। ঠিক আছে, তাহলে এই দুইটা সময় বের করবো আমরা। এখন খেয়াল করো, তাহলে প্রথম ক্ষেত্রে এখন এখানে এই বস্তুটাকে যে বল প্রয়োগ করা হচ্ছে, আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন এটা বুঝলাম কিভাবে 0 মিটার পার সেকেন্ড, কারণ এই বস্তুটা স্থির ছিল, একে বল প্রয়োগ করে একে গতিশীল করা হয়েছে, এবং যেহেতু কোনো বেগ দেওয়া নাই, তাহলে এই 0 মিটার পার সেকেন্ড কনসিডার করাটা হচ্ছে খুবই প্রাসঙ্গিক। ঠিক আছে, যেমন আমরা বলি যে একটা বস্তুকে 100 মিটার উপর থেকে ছেড়ে দিলাম, তো একটা বস্তুকে যে ছেড়ে দিলাম, আমাকে তো বলে নেই যে আদিবেগটা 0 ছিল, তো ছেড়ে দিতে গেলে কি হয়? আদিবেগ স্থির অবস্থান থেকেই তো ছেড়ে দেওয়া যায়, তো গতিশীল কোনো অবস্থান থেকে বা গতিশীল একটা বস্তুকে আবার ছেড়ে দেওয়া যায় নাকি? না। তো আমরা এভাবে বিবেচনা করে নেব, এটার আদিবেগ হচ্ছে 0। এখন এই সময়টা যদি বের করতে চাই, তাহলে আমার প্রথমে ত্বরণ লাগবে। তো ত্বরণটা আমরা আগে বের করে নিই। আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে আমরা এখান থেকে মান বের করবো কার? ত্বরণের মান। তাহলে দেখো আদিবেগ যেহেতু 0, তাহলে লেখা যায় ভি স্কোয়ার সমান 2s, কারণ আদিবেগটা 0। অতএব এখান থেকে লেখা যায় a ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই 2s, ভি স্কোয়ার বাই 2s। তাহলে এখান থেকে খেয়াল করো, এখান থেকে ভি এর মান কত বলো তো? 10। তাহলে 10-এর উপর স্কোয়ার বাই 2s, তাহলে 2 ইন্টু s এর মানটা কত? 40 মিটার দূরত্ব সে অতিক্রম করছিল। তাহলে এখান থেকে ত্বরণটা বের হয়, কত বের হয়? এখান থেকে ত্বরণ বের হবে 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ পাইছি। এখন ত্বরণ যেহেতু পাইছি, তাহলে সময়টা বের করা যায়। আমরা জানি a ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, a ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে অতএব এখান থেকে টি সমান কি লেখা যায়? টি সমান লেখা যায় ভি মাইনাস ইউ বাই এ, অর্থাৎ এই টিটাকে এই পাশে নিয়ে আসলাম, এ কে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে সময়টা বের হয় কিনা বলো তো? এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে কিন্তু সময়টা বের করতে পারবো। তাহলে 10 থেকে বাদ দেবো 0, ডিভাইডেড নিচে ত্বরণ হচ্ছে 1.25, এটাকে যদি ভাগ করি এখান থেকে মান আসবে হচ্ছে 8 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে প্রথম এই 40 মিটার অতিক্রম করতে 8 সেকেন্ড পেয়ে গেছি। এখন আমরা যেটা করব, আবার দ্বিতীয় ক্ষেত্রে সময়টা বের করব। আবার তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় বের করার জন্য কি দরকার আমাদের বলো তো? এখানে একটা বল আছে না, বল কাজ করতেছে গতির উল্টা দিকে, তাহলে বলটা কি? নেগেটিভ বল। তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়াল এম ইন্টু এ।
তাহলে ফোর্সটা যেহেতু নেগেটিভ, মান কত? এই যে দেখো ঘর্ষণ বলের মান দেওয়া আছে 5। তাহলে এখান থেকে ত্বরণ বের করবো আগে। এই ইকুয়াল আমরা জানি হচ্ছে এই এমটা বেশি ভাগ করে দেওয়া, তাহলে F/m। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে -5। কেন? কারণ গতির বিপরীতে বল। এম এর মান কত? এম কত? এম কত? ভর কি দেওয়া আছে বস্তুর? ভর কি দেওয়া আছে? ভর কি দেওয়া আছে? বস্তুর ভর এখানে দেওয়া নাই। এখন বস্তুর ভর যেহেতু দেওয়া নাই, বস্তুর ভর দেওয়া থাকার কথা। বস্তুর ভর কি দেওয়া আছে? আচ্ছা আমি একটু চেক করে দেখি বস্তুর ভর দেওয়া আছে কিনা। হ্যাঁ, বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি। বস্তুর ভরটা দেওয়া আছে 2 কেজি, দেখো বইয়ে দেওয়া আছে 2 কেজি। এখানে 2 বসালাম, 2 বসালে মানটা কত পাই এখান থেকে? মানটা কিন্তু পেয়ে যাচ্ছে, মানটা হচ্ছে -5/2। মনে করো -5/2 এর মান। আবার দেখো আমরা এটা লিখতে পারি না, a = v - u/t, এটা লিখতে পারি। তাহলে t সমান কি হয় বলো? t = ওই একইভাবে এটার মতো করে। তাহলে এটা তো t2, তাহলে t = এটাকে নিচে নিয়ে আসো, v - u/a। তাহলে v এর মান কত শেষ বেগ? 0 মাইনাস আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 10, এই যে 10 -10 ডিভাইডেড নিচে হচ্ছে a এর মানটা কত বের করছে? -5/2। তাহলে 5/2 হচ্ছে -2.5, -2.5। বা এখান থেকে কিন্তু t2টা বের হয়ে যাচ্ছে 10 ডিভাইডেড কত? 2.5। তাহলে 10কে যদি আমরা ভাগ করি 2.5 দ্বারা, মানটা আসে 4। তাহলে এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড। এখন আমাকে বলো যে এই যে এইটুকু সময় হচ্ছে 8 সেকেন্ড, এটুকু হচ্ছে 4 সেকেন্ড, তাহলে মোট সময় কত? অতএব টোটাল সময় t = t1 + t2 = 8 + 4 = 12। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা বলো?